আরে দিদি, কি হলো? মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? শোনা, আমার মন খারাপ শুধু। আরে আমাকে বলো, আমি তো তোমার মাম্মা, আমি তো বেস্ট ফ্রেন্ড, আমাকে সব কথা বলতে হয়। সামনে তো সরস্বতী পুজো। হ্যাঁ, সামনেই তো সরস্বতী পুজো, কি হয়েছে দেখো? মা, আমাদের স্কুলে পর পুজো হবে। ও, সে তো ভালো কথা, এতে মন খারাপ করার কি আছে? আর ম্যাম বলছে সব স্টুডেন্টরা জন্য সকাল সকাল চলে যায়, কিন্তু আমার সব বন্ধুরা মিলে ঠিক করেছে সেই দিনকে শাড়ি পরবে। ও ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরিয়ে দেবো, ওইটা নিয়ে চিন্তার কিছু নেই। তোমার তো ইয়েলো কালারের রেডিমেড শাড়ি আছে, ওইটাই পরিয়ে দেবো। না না মা, এইও নয়, হোয়াইট আর রেড কালার শাড়ি পরবে। ও, হোয়াইট আর রেড কালারের আমার কাছে আছে তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো দিদি, আমার কাছে কি সুন্দর একটা হোয়াইট আর রেড কালারের শাড়ি আছে, দেখেছো কি সুন্দর না? এটাই তোমাকে পরিয়ে দেবো। এটা তো তোমার বড় শাড়ি। না মা, ওটা ভালো লাগে না। আমার সব বান্ধবীদের কাছে নিচে শাড়ি আছে, আমারও চাই। কি, তোমার আবার আলাদা একটা শাড়ি কিনতে হবে? ওই একদিনের জন্য এখন একটা আবার শাড়ি কিনতে যাবো নাকি? না না, এটাই পরবে, এটা ভালো। না না, প্লিজ প্লিজ। আমি বললাম তো না, আমি কিনবো না, এটা পরলে পরবে, আর নাহলে নর্মাল ড্রেস পরেই যাবে। কি হলো তিতি, মন খারাপ কেন? আরে দেখো না, স্কুলে সরস্বতী পুজোতে সব বন্ধুরা মিলে ঠিক করেছে যে শাড়ি পরবে। এখন ওর আবার নিজের একটা আলাদা করে শাড়ি কিনে দিতে হবে। বলছি আমার কাছে আছে, এটা পরে নিলেই হয়ে যায়। সব বন্ধুরা নাকি নিজের নিজের শাড়ি পরবে। ও এখন জেদ ধরেছে, ওকেও এখন একটা শাড়ি কিনে দিতে হবে। বলো, একদিনের জন্য আবার একটা শাড়ি কিনতে যাবো? ও, এই ব্যাপার। ও বাবা, আমার মাটা এত বড় হয়ে গেছে যে এখন ওর নিজের শাড়ি চাই। এই সরস্বতী পুজোর দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম যে কবে সরস্বতী পুজো আসবে, সব বন্ধুরা মিলে স্কুলে গিয়ে মজা করব। চলো রেডি হই না, একটু বাইরে থেকে ঘুরে আসি। আরে না না, কি দরকার, এই তো আছে তো আমার। আরে ওর সব বন্ধুরাই তো বলছে নিজে নিজে শাড়ি পরবে, ওরও তো একটা নিজের শাড়ি কিনে দেওয়া দরকার। আমি কিনে দেবো বলেছি, তুমি কোনো কথা বলবে না। যাও রেডি হও। উফ, কি আর বলবো। ঠিক আছে, যাও রেডি হয়ে যাও, নিয়ে এসো গা পাপার সাথে গিয়ে নিজের পছন্দ মতো শাড়ি। তিতি, এই দেখো বাচ্চাদের কত শাড়ি রয়েছে সরস্বতী পুজোর। এই দেখো একটা শাড়ি, এই দেখো একটা হোয়াইট আর রেড কালারের, এটার মধ্যে আবার বাটারফ্লাইও আছে। এই দেখো আরেকটা ইয়েলো কালারের শাড়ি। না না পাপা, আমার এটা পছন্দ। ঠিক আছে ঠিক আছে, তোমার পছন্দ হয়েছে তো? আমার নিচে শাড়ি কিনা কমপ্লিট। তো এই যে আমরা বসে পড়েছি তিতিকে রেডি করার জন্য। আজকে ওকে তাড়াতাড়ি করে স্কুল যেতে বলেছে ম্যাম। আমি আজকে এই শাড়িটা পরবো আর এইটাও পরবো। হ্যাঁ, পাপার সাথে গিয়ে পরে শাড়িটা তো কিনে এনেছো, দেখি কতক্ষণ শাড়িটা পরে থাকতে পারো। ঠিক আছে, চলো। প্রথমে ময়শ্চারাইজার চাই। যে কোনো মেকআপ করার আগে ময়শ্চারাইজারটা হলো ইম্পর্টেন্ট, বলো। বাবা নিজে নিজেই মাখতে শিখে গেছে। এবারে আমি তিতিকে মুখে লাগিয়ে দেবো প্রাইমার। এবার হলো ফাউন্ডেশন। মাম্মা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। করছি তো, তুমি এত দুষ্টু করছো, ওই জন্যই তো দেরি হচ্ছে। বলো, সব বন্ধুরা চলে যাবে, তুমি ঘরেই থেকে যাবে, সেজে বুঝে ঘরেই থাকতে পারবে, আর পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে না। মজা হবে না? এটাই ভালো হবে নাকি? তুমি আজকে স্কুলে গিয়ে কি করবে? সব বন্ধুরা সেজে গুজে আসবে, আজকে আমি খেলা করবো, তারপরে আর সব বন্ধুরা সেজে গুজে আসবে, নিয়ে সবাই মিলে কি করবে? খেলা করবে। আজকে দোলনা চড়বো, তারপর স্লিপে চড়বো। দোলনা দুলবে? হ্যাঁ, শাড়ি পরে কেউ স্লিপে চাপে নাকি? শাড়ি পরে স্লিপে চাপলে সব খুলে যাবে। একদম নয়, একদম নয়। তাহলে দোলনাতে দোলনাতে দুলতে পারবে, মাম্মা নিয়ে যাবে, মাম্মা দুলাবে। ঠিক আছে, তুমি কিন্তু একদম দৌড়াদৌড়ি বেশি করতে যেও না। এটা কিন্তু রেডিমেড শাড়ি নয়, ঠিক আছে? রেডিমেড শাড়ি খুলবে না, কিন্তু এই শাড়িটার ভরসা নাই।
এবার ফাউন্ডেশন হয়ে গেছে, দেখি দাও একটুখানি মুখটা। এই দেখো। এবার আমি তিতিকে একটু আই শ্যাডো লাগিয়ে দেবো। আই নাই। আজকে তুমি মা সরস্বতীর কাছে কি চাইবে? চকলেট। চকলেট? মা সরস্বতীর কাছে চকলেট চাই নাকি কেউ? বলতে হয় আমি যেন সারা বছর ভালোভাবে পড়াশোনা করি, ঠিক আছে? আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। এবারে আমরা ইউজ করব ব্লাশ। ইয়াস। ওই দেখি দেখো মাম্মা। দেখবে? এই দেখো, ভালো লাগছে? এবার হলো হাইলাইটার। এবারে একটা সুন্দর টিপ। কি কালারের টিপ পরবে বলো? পিঙ্ক কালার। পিঙ্ক কালার না, দেখো তোমার রেড কালারের শাড়ি, তাই রেড কালারের টিপ। না না, পিঙ্ক টিপ পরবো। এই দেখো, হয়েছে মেকআপটা? এবার হচ্ছে লিপস্টিক। এটা হলো দিদির সব থেকে ফেভারিট জিনিস। দিদি লিপস্টিক পরতে খুব ভালোবাসে। এই দেখো তিতির মেকআপ হয়ে গেছে। এবার তিতিকে আমরা শাড়িটা পরিয়ে দেবো। এই দেখো, এই শাড়িটা এবার তিতি পরে নেবে ম্যাজিক করে। তিতি লিচু, তিতিকে শাড়ি পরিয়ে নে তু। এই দেখো, তিতি শাড়ি পরে দিয়েছে, অনেক কষ্ট করে শাড়ি পরিয়েছি। চলো এবার বাকি আর যেটুকুনি বাকি আছে ঝটপট করে সেজন্য, অনেক টাইম লেগে গেল এই শাড়ি পরাতে। এই সকালবেলাতে তাড়াতাড়ি করে স্কুল যাওয়ার হলে কি আর এসব পরানো যায়? নাও তাড়াতাড়ি এবার চুড়িগুলো পরে নাও। এই দেখো আমি লেচু হয়ে গেছি। এই দেখো আমাকে কেমন লাগছে। বাহ, কি সুন্দর লাগছে, একদম পুরো মা সরস্বতী। মামা আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে না? এই দেখো কি সুন্দর শাড়িটা কিনে দিয়েছি, দেখো ওকে কি সুন্দর লাগছে, মানিয়েছে ভালো। কি হলো তিতি, খুশি হয়েছে তো? এবার আর মন খারাপ নেই তো? যাও এবার তুমি মাম্মার সঙ্গে স্কুলে যাও। আচ্ছা ভাই, আমি এবার স্কুল যাই। তুমি ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই। আমার তো আর ছুটি নেই, কি করব বলো, এবারে অফিসেই যাই।